আর কয়েকটা দিন তারপরেই শুরু হয়ে যাবে এবছর মাধ্যমিক পরীক্ষা। জীবনে প্রথম পরীক্ষা দিতে যাবে, তাও আবার অঙ্ক, মানে তো একটু ছাত্রছাত্রীদের ভয় থাকবেই। আর সেই ভয় কাটাতে এবার সহজে কয়েকটি বিষয় দিয়ে সাজেশন দিলেন হুগলি জেলার কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অঙ্ক বিভাগের শিক্ষক। ভীতি একদমই ছাত্রছাত্রীদের করার কোনো যৌক্তিকতা নেই। প্রথম কথা, এবছর অর্থাৎ 2024 সালে মাধ্যমিক পরীক্ষা বৃহস্পতিবার পড়েছে। বৃহস্পতিবার খুব লাকি বার, 8ই ফেব্রুয়ারি। আর দ্বিতীয় কথা হচ্ছে, যদি কেউ টেক্সট বই ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে তাহলে অঙ্কে 100 পাওয়াটা কোনো ছাত্র বা ছাত্রীর কাছেই অধরা নয়। আমি এবছরের জন্য খুব সংক্ষেপে একটু সাজেস্টিভ কিছু প্রশ্ন নিয়ে ওদের আমি বলছি। তো প্রথম যেটা বলতে হয়, অঙ্কের অ্যাকচুয়ালি সাজেশন তো বিশেষ হয় না, জ্যামিতিতে কিছু সাজেশন হয়। সেই জ্যামিতির সাজেশনটা আমি ওদেরকে বলছি যাতে ওরা লাভবান হয়। উপপাদ্য এবছর মোটামুটি 3টে থেকে 4টে করলে একেবারে নিশ্চিত একটা পাবে। কেমন? সেটা প্রথম উপপাদ্য হচ্ছে 48 নম্বর উপপাদ্য। আমি বলছি, যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে এই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ্য এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য। এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, পড়ার সম্ভাবনা 100%। এর পরের উপপাদ্য হচ্ছে সিরিয়াল 49, যেটা কি না পিথাগোরাসের উপপাদ্য বিবৃত করো এবং প্রমাণ করো। এই দুটো যে বললাম, এই দুটোর মধ্যে একটা নিশ্চিত একেবারে 100% বলা যায় আসবেই। এছাড়াও যারা খুব ভালো স্টুডেন্ট, তারা আরো 2-4টে করতে চায়, তাদের জন্য বলছি উপপাদ্য 50 পিথাগোরাসের উপপাদ্যের বিবৃতি ও প্রমাণ। উপপাদ্য 34 কোন বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দিক। তিনি প্রথমেই বলেন, অঙ্কে প্রথমেই ছাত্রছাত্রীদের ভয়ের কোনো যুক্তি নেই। প্রথমে যদি টেক্সট বই খুঁটিয়ে দেখা হয়, অঙ্কে 100% নম্বর তোলা কোনো ব্যাপারই নয়। অঙ্কের বিশেষ করে জ্যামিতির প্রথমত জোর দিতে হবে। পরীক্ষায় বসে আগে জানা বিষয়গুলো উত্তর দিতে হবে, তাহলে অনেকটা সময় বাঁচানো সম্ভব। না হলে অনেকটা সময় নষ্ট হওয়ার সম্ভাবনা থেকে যায়। জানা বিষয়গুলি আগে উত্তর করে নিয়ে পরে কঠিন বিষয়গুলো উত্তর করতে হবে। নির্দিষ্ট টপিক ধরে টেস্ট পেপারের অঙ্ক রিভিশন করতে হবে। এর সাথে গ্রাফ পেপার দেওয়া হবে, তোমরা ওই জায়গাটা একটু দেখে যাবে। আর এছাড়া তো জানো, সংখ্যাগুণ মানের ক্ষেত্রে খুব সোজা প্রশ্ন হয় এবং গত বছর মধ্যমাটা পড়েনি, অতএব এবছর মধ্যমা থেকে প্রশ্ন অবশ্যই পড়বে। তোমরা উদাহরণগুলো খুব ভালো করে করবে, উদাহরণ থেকেও দেখবে একটা পেতে পারো। আর এক্সারসাইজে তো আছেই সেই প্রশ্নগুলো। রাশিবিজ্ঞানের 2টো প্রশ্ন অবশ্যই তোমরা কমন পাবে যদি বই ভালো করে পড়ো। এরপর লাস্ট আমি যেটা বলছি, দেখো তোমরা খেয়াল রাখবে, আমি একটা স্যাম্পল মডেল একটা দেখাচ্ছি কিভাবে তোমরা লিখবে। দেখো প্রথম এখানে যে একটা স্যাম্পল একটা খাতা দেখাচ্ছি, এইভাবে এমসিকিউ গুলো যদি প্রয়োজন হয় সাইডে তোমরা একটু রাফ ক্যালকুলেশন করবে এবং প্রথমের দিকে উত্তরগুলো ক্রমানুসারে লিখবে। তোমরা প্রত্যেকেই জানো, যখন এমসিকিউ করবে সমস্তগুলো এক জায়গাতে করবে, যখন সত্য মিথ্যা করবে এক জায়গাতেই করবে। আমি দেখিয়ে দিচ্ছি, এই ডান দিকে রাফ ক্যালকুলেশন করবে আর বাঁ দিকে উত্তরগুলো লিখবে ছক করে। এখানে এটা এমসিকিউ এর ক্ষেত্রে। তারপর দেখো, যখন সত্য মিথ্যা লিখবে, সত্য মিথ্যার ক্ষেত্রেও তাই, ক্যালকুলেশন করবে ডান দিকে আর বাঁ দিকে সত্য বা মিথ্যা দাগ নাম্বার দিয়ে সুন্দর করে লিখবে। এছাড়া মাঝে থাকে যে শূন্যস্থান পূরণ, শূন্যস্থান পূরণে পুরো সেন্টেন্স লেখার দরকার নেই। এখানে কি করবে না, শূন্যস্থান পূরণের ক্ষেত্রে যদি ক্যালকুলেশনের প্রয়োজন হয় সেটা ডান দিকে করবে আর বাঁ দিকে যে ডাটাটা আসবে উত্তর, সেই ডাটাটা লিখে আন্ডারলাইন করবে। যদি কোনো অঙ্ক না করতে পারে কেউ, তাহলে সেই অঙ্ক শিক্ষকের কাছ থেকে দেখে নিতে হবে ভালো করে। পরীক্ষার আগে থেকেই মাথা ঠান্ডা রাখা জরুরি। পরীক্ষার কেন্দ্রে তো অবশ্যই মাথা ঠান্ডা রেখে অঙ্ক করা অত্যন্ত জরুরি, না হলে ভুল হওয়ার সম্ভাবনা প্রবল থাকে। নার্ভাস হয়ে গেলে একদম চলবে না, সাহস রাখতে হবে মনের। তাহলে এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।